হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘ্যাটকলের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ঘ্যাটকলের পাতাটা ফেলে শুধু ডাঁটাগুলো নিব। এটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এখানে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। ঘ্যাটকল অনেকেই জানেন না এর কতটা পুষ্টি গুণাগুণ রয়েছে। গ্রামে যাদের বাসা তাদের বাসার আঙিনার আশপাশেই এটা পাওয়া যায়, কিন্তু এর গুণাগুণ সম্পর্কে অনেকেই জানে না বলে খায় না। তো এটা ঢাকা দিয়ে কিছু সময় সিদ্ধ করে নেব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতায় অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। এভাবে ঘ্যাটকল রান্না করে কাউকে খাওয়ালে মাছ মাংস বাদ দিয়ে শুধু এটা দিয়ে ভাত খাবে এবং চেটেপুটে খাবে। যাদের মাছ মাংস খেতে ভালো লাগছে না তারা অবশ্যই এই ভিন্ন স্বাদের রেসিপিটি ট্রাই করবেন। সিদ্ধ হয়ে গেছে, এটা আমি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এখানে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি একটু ভেজে নেব। সিম্পল হলেও এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয়। এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। যেহেতু সিদ্ধ করার সময় দিয়েছিলাম, একটু বুঝে শুনে অ্যাড করবেন। এখানে অ্যাড করে দিব রসুন, পেঁয়াজ এবং জিরা হাফ চা চামচ করে পেস্ট করে নিয়েছি আমি। মশলাটা খুব ভালো করে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। আমার এই ভিডিওটি ফলো করে যদি কেউ বাসায় একবার রান্না করেন, আশা করি অনেক ভালো লাগবে সবার কাছে। মশলাটা একটু কষানোর পরে এখানে বেটে রাখা ঘ্যাটকলের ডাঁটাগুলো অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে নিব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। হালকা যে পানি পানি ভাবটা ছিল দেখুন সেটা শুকিয়ে গেছে। এটা এখন অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এমন রেসিপি যদি বাসায় থাকে তাহলে আর অন্য কোনো কিছুই লাগবে না। একটুখানি এই ঘ্যাটকলের ভুনা দিয়ে পুরো ভাত খাওয়া শেষ হয়ে যাবে। দেখুন কতটুকু হয়ে আসছে। আর কিভাবে বুঝবেন যে এটা পারফেক্টলি হয়ে গেছে? যখন দেখবেন যে নাড়ার সময় এইভাবে একটু লেগে থাকছে না এবং শুকিয়ে অল্প হয়ে গেছে, সে পর্যায়ে বুঝে নিতে হবে পারফেক্টলি হয়ে গেছে। আর পারফেক্টলি টেস্ট নিয়ে আসতে গেলে এই পর্যায়ে নিয়ে আসতে হবে। হয়ে গেছে, আমি লবণটা চেক করে নিয়েছি, নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার ঘ্যাটকলের দুর্দান্ত রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, অনেক টেস্ট হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।